আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অর্থ বছরের শেষ দিকে এসে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের রপ্তানি খাত। গত মে মাসে 407 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে 16% কম। রপ্তানিতে এই পরিমাণ নেতিবাচক প্রবৃদ্ধি চলতেই 2023-24 অর্থ বছরে 11 মাসে আর হয়নি। মে মাসে রপ্তানি কমে যাওয়ায় চলতি অর্থ বছরে 11 মাসে সামগ্রিকভাবে পণ্য রপ্তানি প্রবৃদ্ধির হারও কমে গেছে। এপ্রিলের শেষে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 3.93%। মে শেষে সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি 2.01% দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি আজ বুধবার পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায় যে চলতি অর্থ বছরে প্রথম 11 মাসে জুলাই থেকে মে মাস 5,154 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থ বছরে একই সময় রপ্তানি হয়েছিল 5,053 কোটি ডলারের পণ্য। ইপিবির তথ্যে বিশ্লেষণে দেখা যায় যে চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে তৈরি পোশাক, কৃষি, প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও চামড়াবিহীন জুতা রপ্তানি বাড়লেও চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, আসবাব, বাইসাইকেল সহ বিভিন্ন ধরনের রপ্তানি কমে গেছে। ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে মোট পণ্য রপ্তানির 25% আয় তৈরি পোশাক খাত থেকে এসেছে। এ সময় 4,385 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরে একই সময়ের তুলনায় 2.86% বেড়েছে। তৈরি পোশাকের পর দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি আয় চামড়া ও চামড়াজাত পণ্য খাত থেকে। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 96 কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 14.17% কম। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।